আমাদের আজকের পড়া হলো ৩৫ নং পৃষ্ঠা আন-নাউউল আশিরু। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা পূর্বে বলে আসছিলেন সামাঈ আমেল ১৩ প্রকার। ১৩ প্রকারের ১০ম প্রকার হচ্ছে আজকে আমাদের পড়া। আন-নাউউল আশিরু ১০ম প্রকার আল আফআলুন নাকিসাতু, অসম্পূর্ণ ফেয়েল সমূহ। এটা আফআলে আমেলার অন্তর্ভুক্ত, অসম্পূর্ণ ফেয়েল সমূহ। এই ফেলটাকে অসম্পূর্ণ বলে কেন নামকরণ করা হয়েছে তার জবাবে মুসান্নিফ বলেন ওয়া ইন্নামা সুম্মিয়াত নাকিসাতান, আর এই ফেলকে নাকিস নামে নামকরণ করা হয়েছে লিআন্নাহা, কেননা সেটি লা তাকুনু বিমুজাররাদিল ফাইলি কালামান তাম্মান, শুধু ফাইলের মাধ্যমে, বিমুজাররাদিল ফাইলি, শুধু ফাইলের মাধ্যমে পূর্ণ কালাম হতে পারে না। কালামান তাম্মান, পূর্ণ কালাম হতে পারে না, বিদায় তাকে ফেলে নাকিস বলে নামকরণ করা হয়েছে। ফালা তাখলু আন নুকসানিন, অতএব নুকসান থেকে খালি নয়, নুকসান থেকে মুক্ত না, ত্রুটি থেকে মুক্ত না, বিদায় ত্রুটিপূর্ণ ফেল নামে নামকরণ করা হয়েছে, অসম্পূর্ণ ফেল। ওয়াহিয়া তাদখুলু আলাল জুমলাতিল ইসমিয়া, এই ফেলগুলো জুমলা ইসমিয়ার শুরুতে প্রবেশ করে, আইল মুবতাদাই ওয়াল খাবারি, মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে। ফাতারফাউল জুজআল আউয়াল, প্রথম অংশকে রফা দেই, মিনহা, সেই জুমলা থেকে, ওয়ায়ুসাম্মা ইসমাহা, আর তাকে তার ইসিম নামে নামকরণ করা হয়। ওয়াতানসিবুল জুজআ সানিয়া, আর দ্বিতীয় অংশকে নসব দেই, মিনহা, ওয়াতানসিবুল জুজআ সানিয়া মিনহা, তার মধ্য থেকে দ্বিতীয় অংশকে নসব দেই, ওয়ায়ুসাম্মা খাবরাহা, আর তাকে তার খবর নামে আখ্যায়িত করা হয়। ওয়াহিয়া, আর সেটি, আফআলে নাকিসা কত প্রকার, অথবা আফআলে নাকিসা কতটি, ওয়াহিয়া সালাসাতা আশারা ফি'লান, অনেক কিতাবের মধ্যে 17টি থাকে, তো এখানে মুসান্নিফ 13টি আলোচনা করেছেন। সালাসাতা আশারা ফি'লান। আল আউয়াল, অনেক লম্বা আলোচনা, খুব মনোযোগ দিয়ে ধরো। আল আউয়াল কানা, প্রথমটি হচ্ছে কানা। ওয়াহিয়া ক্বাদ তাকুনু যায়িদাতান, তো কানা কয়টি অর্থে ব্যবহৃত হয় সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। কানা প্রথমত দুই প্রকার, নাকিসা এবং তাম্মা। অপর দিক থেকে কানা তিন প্রকার, কানায়ে জায়দাও আছে, কানায়ে তাম্মা, কানায়ে নাকিসা, কানায়ে দাইমাও আছে। ওয়াহিয়া ক্বাদ তাকুনু যায়িদাতান, কখনো কানাটি জায়দা হয়, মিসলু ইন্না মিন আফদালিহিম কানা যায়দান, নিশ্চয়ই তাদের মধ্য থেকে জায়েদ উত্তম। এখানে কানার কোনো অর্থ নাই, কানাটা হচ্ছে অতিরিক্ত। ওয়াহিনা ইদিন, আর তখন, লা তা'মাল, সেই কানাটি আমল করবে না। জায়দা যখন হবে তখন কোনো আমল করবে না। ওয়াকাদ তাকুনু গায়রা যায়িদাতিন, কখনো কখনো কানাটি গায়রে জায়দা, অতিরিক্ত হয় না। ওয়াহিয়া তাজিউ আলা মা'নাইন, নাকিসাতুন ওয়া তাম্মাতুন, একটি নাকিস অপরটি তাম। তাহলে এই পর্যন্ত মুসান্নিফ বললেন কানা প্রথমত দুই প্রকার, জায়দা, গায়রে জায়দা। জায়দাটি কোনো আমল করবে না, গায়রে জায়দাটি আবার দুই প্রকার, নাকিসা এবং তাম্মা। ফান্নাকিসাতু তাজিউ আলা মা'নাইন, আবার নাকিসা যেটা, সেটা আবার দুইটা অর্থে আসে। আন ইয়াসবুতা আহাদুহুমা, আন ইয়াসবুতা খাবারুহা লিসমিহা ফি জামানিল মাদি, দুইটার একটা হচ্ছে যে তার খবরটা, কানার খবর কানার ইসিমের জন্য সাব্যস্ত হবে ফি জামানিল মাদি, অতীত সময়ে। সাওয়াউন কানা মুমকিনাল ইনকিতাই, চাই সেটা ইনকিতা হওয়া সম্ভব হোক, মানে কাজটা বিচ্ছিন্ন হতে পারে কাজ থেকে। কানা যাইদুন কাইমান, জায়েদ দণ্ডায়মান ছিল, এখন নাই, এটা হতে পারে। আও মুমতানি আল ইনকিতা, অথবা ইনকিতা হুকুমটা, বিধানটা, মাজমুনুল জুমলা, জুমলার মূল বিষয়টা মুমতানিউল ইনকিতা, মানে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব। এর উদাহরণ মিসলু কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা জ্ঞানী আছেন, ছিল, আছে, থাকবেন। এই জন্য এটাকে কানায়ে দাইমিও বলে, এখানে মুমতানিউল ইনকিতা। কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা আলিম হাকিম, সর্বদাই আছেন, থাকবেন। এখানে কানা অর্থ ছিল না, এটা ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে মুমতানিউল ইনকিতা। ওয়াসানিহিমা, আর দ্বিতীয়টি হচ্ছে আইয়াকুনা বিমা'না সারা মিসল, বিমা'না সারা, কানাটি সরার অর্থ হবে।
যেমন মিসলু কান আল ফাকিরু গানিয়ান, ফকির ধনী হয়ে গেল, আই সার আল ফাকিরু গানিয়ান। والتامة تتم بفاعلها فلا تحتاج إلى الخبر فلا تكون ناقصة আর তাম্মা কানায় তাম্মা হচ্ছে যা ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, ফলে খবরের মুখাপেক্ষী হবে না। ফালা তাহতাজু ইলাল খবর, খবরের মুখাপেক্ষী হবে না। ফালা তাকুনু নাকিসাতান, ফলে সেটা নাকিস হবে না, অসম্পূর্ণ হবে না। ওয়াহিনা ইদিন তাকুনু বিমানা সাবাতা, আর তখন সেটা সাবাতার অর্থে ব্যবহৃত হবে। মিসলু কানা জাইদুন, আই সাবাতা জাইদুন। والثاني صار আর দ্বিতীয়টি ফেলে নাকিস, দ্বিতীয়টি হচ্ছে সারা। وهي للانتقال أي لانتقال الاسم من حقيقة إلى حقيقة أخرى, সেটা স্থানান্তরিত হওয়ার জন্য ব্যবহৃত হয়। ইসমটি একটা হাকিকত থেকে আরেকটি হাকিকতের দিকে স্থানান্তর হবে। নাহু সারা তিনু খাজাফান, তিন হচ্ছে মাটি, মাটি চারা হয়ে গেছে, মাটি চারা হয়ে গেছে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় ফিরে গেল। আও মিন সিফাতিন ইলা সিফাতিন উখরা, তবে একটি গুণ থেকে আরেকটি গুণের দিকে স্থানান্তরিত হবে। মিসলু সারা যায়েদুন গানিয়ান, যায়েদ ধনী হয়ে গেছে। যায়েদ আগে গরিব ছিল, এখন ধনী হয়ে গেছে। ওয়াকাদ তাকুনু তাম্মাতান, কখনো সরাটি তাম্মা হয়, পরিপূর্ণ হয়। বিমানা আল ইন্তিকাল মিন মাকানিন ইলা মাকানিন আখার, এক স্থান থেকে অন্য স্থানের দিকে স্থানান্তরিত হওয়ার অর্থে ব্যবহৃত হবে। ওয়াহিনা ইদিন, আর তখন, তাতাআদ্দা বি ইলা, তখন সরাটি ইলার শব্দের মাধ্যমে, ইলা হরফের মাধ্যমে মুতাআদ্দি হবে। নাহু যেমন সারা যাইদুন মিন বালাদিন ইলা বালাদিন, যায়েদ এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র, এক শহর থেকে আরেক শহরে চলে গেল। ওয়াসালিসু আসবাহা, তিন নাম্বার হচ্ছে তৃতীয় প্রকার আসবাহা। ওয়ার রাবিউ আদহা, চতুর্থ প্রকার আদহা। ওয়াল খামিসু আমসা, পঞ্চম প্রকার হলো আমসা। 13 প্রকারের 13টির পঞ্চমটি হলো আমসা। ফাহাদিহি সালাসাতু, আর এই তিনটি বলতে আসবাহা, আদহা, আমসা, এই তিনটি কিসের জন্য ব্যবহৃত হয়? লিকতিরানি মাদমুনিল জুমলাতি বিআওকাতিহা আল্লাতী হিয়া আস-সাবাহ ওয়াদ-দুহা, এই তিনটি ফেয়েল জুমলার মূল বিষয়বস্তুকে ওই সকল সময়ের সাথে মিলিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়, মিলার জন্য ব্যবহৃত হয়। হিয়া আস-সাবাহ ওয়াদ-দুহা, যে সময়গুলো হলো সকাল, পূর্বাহ্ন, ওয়াল মাসা এবং সন্ধ্যা। মুসান্নিফ উদাহরণ দিচ্ছেন, নাহু আসবাহা যাইদুন গানিয়ান, যায়েদ সকালে ধনী হয়েছে। তাহলে এখানে সবাহ এর অর্থ আছে। মুসান্নিফ বলেন মা'নাহু, তার অর্থ হলো হাসালা গিনাহু ফি ওয়াক্তিস সাবাহ, তার ধনাঢ্যতা অর্জন হয়েছে সন্ধ্যা, সকাল বেলায়, ফি ওয়াক্তিস সাবাহ, সকাল বেলায়। ওয়া নাহু, আর উদাহরণ হচ্ছে আদহা যাইদুন হাকিমান, যায়েদ বিচারক হয়েছে। মা'নাহু হাসালা হুকুমাতুহু ফি ওয়াক্তিদ দুহা, পূর্বাহ্নের সময় যায়েদ হাকিম হিসাবে নিয়োগ হলো। ওয়া আমসা যাইদুন কারিয়ান, যায়েদ কারি সাহেব হয়েছে সন্ধ্যার সময়। মা'নাহু হাসালা কিরাআতুহু ফি ওয়াক্তিল মাসাই, সন্ধ্যার সময়ে তার কেরাতের যোগ্যতাটা অর্জন হয়েছে। ওয়া হাদিহি সালাসা, আর এই তিনটি কদ তাকুনু বিমা'না সারা, অর্থাৎ আসবাহা, আদহা, আমসা, এই তিনটা ফেলে নাকিস কখনো সরার অর্থে ব্যবহৃত হয়, সময় বোঝায় না, ডাইরেক্ট সরা। মিসলু আসবাহাল ফাকিরু গানিয়ান, ফকির ধনী হয়েছে। ও আমসা যাইদুন কাতিবান, যায়েদ লেখক হয়েছে। ও আদহাল মুজলিমু মুনিরান, অন্ধকার আলো হয়েছে। ওয়াকাদ তাকুনু তাম্মাতান, কখনো এই শব্দগুলো নাকিস হিসাবে ব্যবহৃত না হয়ে পূর্ণ ফেল হিসাবে ব্যবহৃত হয়। মিসলু আসবাহা যাইদুন বিমা'না দাখালা যাইদুন ফিস সাবাহি, যায়েদ সকালবেলায় প্রবেশ করেছে। আসবাহা যাইদুন, যায়েদ সকালে উপনীত হয়েছে, ফেলে তাম। ও আমসা আমরুন, আমর সন্ধ্যায় উপনীত হয়েছে। আই দাখালা আমরুন ফিল মাসা, আমর প্রবেশ করেছে সন্ধ্যার সময়। ও আদহা বাকরুন, আই দাখালা বাকরুন ফিদ দুহা, বকর পূর্বাহ্নের সময় প্রবেশ করেছে, আসছে, বকর পূর্বাহ্নের ওয়াক্তে আসছে। ওয়াসাদিসু যাল্লা ওয়াসাবিউ বাতা, যাল্লা এবং বাতা,
ওয়াহুমা লিকতিরানি মাজমুনিল জুমলাতি বিন নাহারি ওয়াল লাইল, এই দুইটি ব্যবহৃত হয় জুমলার মাজমুনে জুমলাকে, জুমলার বিষয়বস্তুকে দিন ও রাতের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। ফাযাল্লা লিকতিরানি মাজমুনিল জুমলাতি বিন নাহার, যাল্লা শব্দটি দিনের সাথে মিলিত করে দিবে। ওয়া বাতা লিকতিরানি মাজমুনিল জুমলাতি বিল লাইল, আর বাতা শব্দটি জুমলার বিষয়বস্তুকে, মাজমুনে জুমলা মানে কি, জুমলার মূল বিষয়টাকে রাতের সঙ্গে মিলিয়ে দিবে, একত্রিত করে দিবে। নাহু যাল্লা যাইদুন কাতিবান, জায়েদ দিনের বেলা লেখক হয়েছে। আই হাসালা কিতাবাতুহু ফিন নাহার, তার লেখক হওয়ার যোগ্যতা দিনের বেলায় অর্জন হয়েছে। ওয়াবাতা যাইদুন নাইমান, জায়েদ রাত্রিতে ঘুমিয়েছে। আই হাসালা নাওমুহু ফিল লাইল, তার ঘুমটা অর্জন হয়েছে রাত্রে। ওয়াকাদ তাকুনানি বিমা'না সারা, কখনো এই জল্লা এবং বাতা এই দুটি ফি'ল সারার অর্থেও ব্যবহৃত হয়। তোমাকে সিলেক্ট করতে হবে আগ পিস, সিয়াক সাবাক দেখে কোন জায়গায় কোন অর্থ ব্যবহৃত হয়েছে সেটা তোমাকে আগ পিস দেখে বুঝে নিতে হবে। মিসলু যাল্লা সাবিয়্যু বালিগান, বালকটি বালেগ হয়েছে। ওয়া বাতা শাবু শাইখান, যুবকটি বৃদ্ধ হয়েছে। এখানে রাত্রে হয়েছে এই অর্থ বোঝাবে না। ওয়া সামিনু, অষ্টমটি হচ্ছে ফেলে নাকেস, অষ্টমটি হচ্ছে মা দামা। ওয়াহিয়া লিতাওকীতি শাইইন বিমুদ্দাতি সুবুতি খাবারিহা লিসমিহা, খবরটা ইসিমের জন্য সাব্যস্ত হওয়ার সময়টার সাথে অন্য আরেকটাকে সময় নির্ধারণ করে দিবে। ফালা বুদ্দা, ফলে আবশ্যক, মিন আন ইয়াকুনা ক্বাবলাহা জুমলাতুন ফি'লিয়া আও ইসমিয়া, তার পূর্বে, মা দামার পূর্বে যে কোনো একটি জুমলা থাকতে হবে, সেটা ফি'লিয়া হোক অথবা ইসমিয়া হোক। নাহু, যেমন উদাহরণ দেখলে আরো স্পষ্ট হয়ে যাবে। ইজলিস মা দামা যাইদুন জালিসান, তুমি বসো জায়েদ যতক্ষণ বসা থাকে। তাহলে মা দামার পূর্বে একটি জুমলা ফি'লিয়া আসছে, এই জুমলায় ফি'লিয়াটাকে পরবর্তী আরেকটি জুমলা থাকবে, সেই জুমলার সময়ের সাথে নির্ধারণ করে দিবে। অর্থাৎ তুমি বসা থাকতে হবে যতক্ষণ সে জায়েদ বসা থাকে। ওয়া যাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান। মা দামা আমরুন কাইমান, যতক্ষণ পর্যন্ত আমর দণ্ডায়মান থাকবে ততক্ষণ পর্যন্ত জায়েদও দণ্ডায়মান থাকবে। ওয়াত্তাসিউ মা জালা ওয়াল আশিরু মা বারিহা ওয়াল হাদি আশারা মান ফাক্কা ওয়াত্থানি আশারা মা ফাতিয়া, অর্থাৎ 9, 10, 11, 12, মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া সবগুলো একই অর্থে ব্যবহৃত হয়ে মুসান্নিফ বলছেন ওয়াকাদ ইউকালু, এই মা ফাতিয়াকে কয়েকটি কেরাত বর্ণনা করছেন, কয়েকভাবে পড়া যায়। ওয়াকাদ ইউকালু, কখনো কখনো বলা যায় মা ফাতিয়া ফাতাআ ওয়া মা আফতাআ ওয়া কুল্লু ওয়াহিদিন মিন হাযিহিল আফআলিল আরবাআ, এই সবগুলো, এই চারটার প্রত্যেকটা, কুল্লু ওয়াহিদিন মিন হাযিহিল আফআলিল আরবাআ মানে কি, চারটা ফেলের প্রত্যেকটা। লিদাওয়ামি সুবুতি খাবারিহা লিসমিহা মুদ ক্বাবলাহু, লিদাওয়ামি সুবুতি খাবরিহা লিসমিহা, খবরটা ইসিমের জন্য সর্বদাই থাকবে, এই অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হবে তার পূর্ব থেকেই। ওয়ালজামুহান নাফিউ মিসলামা, এবং এই শব্দগুলো সর্বদাই নাফির মধ্যে আসবে। যেমন মিসলু মা জালা যাইদুন আলিমান, জায়েদ সর্বদাই জ্ঞানী থাকে। ওমা বারিহা যাইদুন সাইমান, জায়েদ সর্বদাই রোজা রাখে। ওমা ফাতিয়া আমরুন ফাদিলান, আমর সর্বদাই উত্তম থাকে। ওমান ফাক্কা বাকরুন আকিলান, বকর সর্বদাই জ্ঞানী থাকে। ও সালিসা আশারা, 13তম প্রকার বা 13 নাম্বারটি হচ্ছে লাইসা, ফেলে নাকিসের বস হলো লাইসা। ওয়াহিয়া লিনাফি মাজমুনিল জুমলাতি ফি জামানিল হাল, বর্তমান সময়ে জুমলার বিষয়বস্তুকে নাকচ করার জন্য ব্যবহৃত হয়। লিনাফি মাজমুনিল জুমলা, জুমলার বিষয়বস্তুকে নাকচ করার জন্য মুস্তাআমালাতুন শিবে ফিল মাহযুব আছে, ব্যবহৃত হয়। ফি জামানিল হাল, বর্তমান সময়ে। ওয়াকালা বা'দুহুম, আবার কেউ কেউ বলেছেন ফি কুল্লি জামানিন, প্রত্যেক জমানেই এটা ব্যবহৃত হবে। মিসলু লাইসা যাইদুন কাইমান, জায়েদ দণ্ডায়মান নয়। এই পর্যন্ত মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ফি'লে নাকিসের বিস্তারিত আলোচনা করেছেন। সামনে কয়েকটি বিধান তোমাকে বলবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে।